তো ছেলের পরীক্ষা চলাকালীন আমি কীরকমভাবে কাজগুলো করে থাকি তাড়াতাড়ি করে আজকে আমি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রথমে বলে নিচ্ছি যে হ্যালো, নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকের ভিডিওটা খুব ছোট্ট করেই আমি শেয়ার করছি, ছোট করেই তুলেছিলাম আর কি। তো দেখো, প্রথমে আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঘরগুলো আগে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এই যে ঘর মোছা থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। আর এদিকে দেখো, ছোট পোনা মাছ হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাজার থেকে, সেটাই বেছে পরিষ্কার করে নিয়েছি। তো এই মাছগুলো বাছতে প্রায় অনেকটাই সময় লাগে। তো এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর মাছগুলো ভালো করে ধুলেই এই মাছটা খেতে ভালো লাগে। তো দেখো, আমি ভাতটা প্রথমে করে নিয়েছি, ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি, আর এদিকে মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি। তো প্রথমেই আমি ভাতটা করে নিয়েছিলাম আর ডালও চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছ ভাজাটা করে নিচ্ছি। তো আমি এইখানে একটু মশলা দিয়ে মাছ ভাজাটা মাছ ঝাল দেওয়াটা করে নিয়েছি আর কি। আর তার মধ্যে একটুখানি মাছ ভাজাও তুলে রেখেছি ওদের জন্য, ছেলে মেয়েগুলোর জন্য মাছ ভাজা দেখো তুলে নিয়েছি। এই মাছ ভাজাটা খেতে গরম গরম ভালো লাগে। রূপ আর অনুর জন্য দুটো দুটো করে মাছ ভাজা তুলে রেখেছিলাম। আর তার মধ্যে দেখো ছেলের খাওয়াও হয়ে গেছে, ও ঠাকুর প্রণাম করে এসেছিল। তারপরে এই যে আমাকে এখন প্রণাম করে নিচ্ছে, তা আমি বলছি ভালো করে পরীক্ষা দিবি। আর এদিকে আমার শাশুড়ি ঠাম্মা ওদেরকেও প্রণাম করে নিচ্ছে। তো এই যে দেখো, পরীক্ষা দেওয়ার জন্য ও এখন বেরোবে। তো দেখো কি কি রান্না করেছিলাম, ভাত, মাছ ঝাল দেওয়া, আর মাছ ভাজা তো রেখেইছিলাম, আর ডাল, আলু সেদ্ধ আছে। তো আলু সেদ্ধটা আমি এখনও মাখিনি, মেখে নেব। আর ওদিকে আমি শশা কেটে নিয়েছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। টাটা, বাই বাই।